আমার সামনে এখন দুটি ফোন রয়েছে। তো আমি এই ফোন থেকে যদি আমার মেসেঞ্জারে একটা মেসেজ করি, তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক রিপ্লাই চলে আসবে এবং রিপ্লাই কী লেখা আছে, আমি এখন ব্যস্ত আছি। তো এই কাজটি আমি কীভাবে করেছি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো রয়েছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো যে অ্যাপগুলো রয়েছে, সব সময় কিন্তু এগুলোতে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। অনেক সময় আমরা এই অ্যাপ ছাড়াও অন্যান্য কাজেও কিন্তু ব্যস্ত থাকি, তখন আমরা অনেকে মেসেজের রিপ্লাই দিতে পারি না। তো এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন একটি অ্যাপ ব্যবহার করলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন অ্যাপ কিভাবে কি সেটিং করলে এই কাজটি আপনি করতে পারবেন। অ্যাপটি ওপেন করার সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে ওকে বাটনে আপনাকে চাপতে হবে, তারপর এই অটো রিপ্লাই অ্যাপটিকে আপনাকে পারমিশন দিতে হবে। পারমিশনে অ্যালাউ করার পর এখানে কিছুক্ষণ সময় চাবে, তারপর উপরে এখানে টিক মার্ক দেওয়ার পর আপনার নিচে থেকে ওকে বাটনে চাপতে হবে। ওকে বাটনে চাপ দেওয়ার পর আবার ব্যাক বাটন চেপে আপনাকে অ্যাপে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন অ্যাড নামে একটি বাটন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে এই অ্যাড বাটনে আপনাকে ট্যাপ করতে হবে ব্যাটারি অপটিমাইজেশন করার জন্য। এখানে ক্লিক করার পর আপনাকে ব্যাটারিটাকে অপটিমাইজেশন করার জন্য এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে আসার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার সবগুলো মেসেঞ্জারকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি ব্যস্ত থাকেন বা কাজ করেন, অটোমেটিক রিপ্লাই দেবে আপনার এই সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো। চাইলে এখান থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, লিঙ্ক, এগুলো আপনি কিন্তু সব এখান থেকে অটো রিপ্লাই সেট করতে পারবেন। তো আমি একটি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে মেসেঞ্জারটাকে এরকম থাকবে, এখান থেকে আপনারা মেসেঞ্জারটাকে অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে খেয়াল করুন, এখানে অটো রিপ্লাই নামে টেক্সট একটি অপশন রয়েছে। এখানে আপনারা যা খুশি লিখবেন। আমি লিখে দিচ্ছি, আমি এখন ব্যস্ত আছি। আমি এখন ব্যস্ত আছি, আমি এইটা অটো রিপ্লাই দেবো, এটা লিখলাম। লেখার পর উপরের দিকে খেয়াল করুন, এখানে অফ নামে একটি বাটন রয়েছে, এটাতে আপনাকে ট্যাপ করতে হবে। জাস্ট এই অ্যাপের কাজ শেষ। এখন আমরা চলে যাব মেসেঞ্জারে। আমরা এখন অন্য একটি মেসেঞ্জারে যাব, তারপর মেসেজ করব আমার আইডিতে, দেখি কি হয়। তারপর আমরা আমার আইডিটি সিলেক্ট করব। অন্য মেসেঞ্জারে চলে এসেছি। এখানে আমরা জাস্ট লিখব হাই, তারপর একটু অপেক্ষা করব, দেখি কি আসে। দেখুন এখানে কিন্তু চলে এসেছে আমি এখন ব্যস্ত আছি। তো আপনি চাইলে কিন্তু ঠিক এইভাবেই অটো রিপ্লাই অ্যাপটার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার সবগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাপে কিন্তু অটো রিপ্লাই সেট করে রাখতে পারবেন এবং আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে না থাকলেও কিন্তু অটো রিপ্লাই দিয়ে দেবে এই অ্যাপ। আশা করি অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে এখানে আপনাকে লিখতে হবে আই অ্যাম অটো রিপ্লাই। আই অ্যাম অটো রিপ্লাই লিখে সার্চ করার পর ঠিক এই রকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখুন এই অ্যাপটি আপনাকে ফোনে সেট আপ করে নিতে হবে। তো আমি আগে থেকেই আপনাদের বোঝার সুবিধার্থে সেট আপ করে রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আমি নিয়মিত ফেসবুক পেজে আপলোড করছি, সেখানেও একটি ফলো দেবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।